হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ ৫ জুন বুধবার পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা। এই দিন ভক্তরা মায়ের আশীর্বাদ লাভ করার জন্য মা কালীর পুজো করে থাকেন। দেবীকে ফলহারিণী রূপে এই বিশেষ দিনে পুজো করা হয়। যারা প্রত্যেক বছর এই বিশেষ দিনে পুজো করছেন তারা নিশ্চয়ই জানতে ইচ্ছুক কোন বিশেষ সময় এই পুজো করা যাবে এই বছর। তো বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি অর্থাৎ ফলহারিণী অমাবস্যা আজ মা কালীর পুজো করা যাবে সন্ধ্যার পর থেকেই। যেহেতু তিথি শুরু হচ্ছে আজ ৫ জুন বুধবার সন্ধে ৭টা ১৫ এবং তিথি শেষ হবে আগামীকাল বিকেল ৫টা ৫৩, সেক্ষেত্রে পুজো করা যাবে তিথির শুরুর পর থেকেই, অর্থাৎ ৭টার পর থেকেই পুজো করা যাবে। তো যে সকল ভক্তরা এই বিশেষ তিথিতে মাকে ফল নিবেদনের মাধ্যমে পুজো দিতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সাথে বন্ধুরা, আজকের দিনে শুধু আর্থিক নয়, জীবনের সমস্ত সমস্যা দূর করতে হলে আজ ফলহারিণী কালী পুজোয় অবশ্যই এই একটি নিয়ম পালন করুন। তো বন্ধুরা, আজকে এই তিথি পালনের কিছু নিয়ম আছে। প্রচলিত বিশ্বাস, এই আচার অনুষ্ঠান পালন করলে জীবনের সব বাধাবিঘ্ন দূর হয়, জীবনে বর্ষিত হয় ধন সম্পদ ও সমৃদ্ধি। তাহলে ভক্তবৃন্দ, আজ এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু নিয়ম আছে যেগুলো পালন করুন এবং জীবন থেকে সব বাধাবিঘ্ন দূর করে মায়ের কৃপাদৃষ্টি অর্জন করুন। তো জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পুজো বিশেষ জনপ্রিয়। এই অমাবস্যার তিথিতে মা কালী অথবা মা তারাকে ফল সহযোগী নিবেদন করলে সব ইচ্ছা পূরণ হয়, এক কথায় মনস্কামনা পূরণ হয়ে থাকে। তাহলে সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকে মাকে যে বিশেষ 2টি ফল অবশ্যই অর্পণ করতে হয়। তো ভক্তবৃন্দ, এই জ্যৈষ্ঠ মাসে আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি মৌসুমী ফল পাওয়া যায়। যেহেতু এটি ফলহারিণী অমাবস্যা, সেহেতু মাকে শুধুমাত্র ফল দিয়ে সাজানো হয় ও ফল ভোগ দিতে হয়। তাই বন্ধুরা, যদি পারেন আম, জাম, লিচুর মধ্যে কোনো না কোনো একটি ফল অবশ্যই আজকে মাকে দেওয়ার চেষ্টা করবেন। যদি তা না হয় তাহলে অবশ্যই কিন্তু ফলের মধ্যে আপেল বা পেয়ারা অবশ্যই এই 2টি ফল মাকে নিবেদন করুন। এতে দেবীর আশীর্বাদ থাকবে আপনার এবং আপনার পরিবারের উপর। তো ভক্তবৃন্দ, জীবনে আর্থিক দিক থেকে উন্নতি করতে চাইলে আজকের এই পুজোর দিনে অবশ্যই এই একটি কাজ করুন। এই দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালাবেন। সেখানে অবশ্যই ঘি দিবেন, ভুলেও সরষের তেল দেবেন না, এতে দেবী খুশি হন। সেই সঙ্গে 3টি লবঙ্গ, 3টি এলাচ এবং একটি মুদ্রা দেবেন। এই প্রদীপ নিজে থেকে কখনো নেভাবেন না, এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এই কাজটি করলে আপনি মা কালীর বিশেষ কৃপা পাবেন। এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকা আছে। এই তিথিতে সাধ্যমতো দান করুন অন্ন, বস্ত্র ও খাদ্য। পুজো করুন অশ্বত্থ গাছের, এতে গ্রহদোষ কাটবে। চন্দ্র ও মঙ্গলের দোষ থাকলে কালো তিল, গঙ্গা জল, দুধ দিয়ে অশ্বত্থ গাছের পুজো করুন, সুফল মিলবে। আজ সন্ধ্যায় ফলহারিণী কালী পুজোয় শুদ্ধ লাল বস্ত্র পরে নিন, হাতে দিন সিঁদুর ও ঘি। যদি ঘি না থাকে তার পরিবর্তে নিতে পারেন তিলের তেল। মা কালীর বিগ্রহ ও ছবির সামনে বসুন,
লাল আসনে। দেবীকে পরিয়ে দিন জবার মালা। অঘ্র নিবেদন করুন বেলপাতা ও রক্ত চন্দনে। লাল সিঁদুর এবং ঘি মিশ্রণ করে নিবেদন করুন মা কালীর শ্রীচরণে। দেখবেন আপনার পরিবারের সব বাধাবিঘ্ন দূর হয়ে যাবে। তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই ফলহারিণী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। জয় মা কালী।